পবিত্র কুরআন শরীফের ৭ নম্বর সূরা আরাফের ১৫৫ নম্বর আয়াত থেকে শুধু ৫৫ নম্বর আয়াত থেকে ৬৯ নম্বর আয়াতের বাংলা অনুবাদ আর মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ আয়াতের আলোচনা। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত নম্বর ৫৫। এখানে বলা হয়েছে, তোমরা সকাতরে ও গোপনে তোমাদের রবকে ডাকো, তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। কোরআনে কিন্তু এই আজান, তারপরে আত্মাহেত, দরুদ শরীফ, দোয়া মাসুরা, রুকু সেজদা কিছুই নাই। সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। আর সৃষ্টিকর্তার স্মরণ যদি কারো থাকে, তার দ্বারা আর কি কোনো অকল্যাণ হতে পারে না সমাজের, সেই কথা বলা হয়েছে। আচ্ছা, সূরা আরাফের ৫৬ নম্বর আয়াত দেখেন, এখানে কি বলা হয়েছে, এবং পৃথিবীতে শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাবে না। তাকে, অর্থাৎ তাকে বলতে এখানে আল্লাহকে ভয় ও আশার সঙ্গে ডাকবে। আল্লাহকে কীভাবে আমরা ডাকবো? ভয়ে ভয়ে ডাকবো এবং আশা করবো যে নিশ্চয়ই তিনি আমাদেরকে ভালো কল্যাণ দান করবেন। নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহ ও সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। আল্লাহ কাদের সাথে থাকেন? যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার। কিন্তু এ ব্যাপারেও কিন্তু আলেমদের আপত্তি আছে। যতই ভালো কাজ করো, হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টন আর বিল গেট সাহেব, কোনো লাভ নাই। আবার অনেকে আফসোস করে বলে, ইসি রে, বিল গেট সাহেব যদি একবার কলেমা পড়তো তাহলে উনি সবার আগে জান্নাতে যেত। কারণ কি জানেন, এত ভালো কাজ করছে, এত ভালো কাজ করছে, এত ভালো কাজ করছে যে সেটা কল্পনা অতীত। কারণ এই বিল গেট সাহেব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও উনি ওনার সমুদয় সম্পত্তি মানুষের কল্যাণে দিয়ে দিয়েছে, যেগুলো মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন ফিরে পাইছে। যেমন এই যে বর্তমান যে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মনে সারা বিশ্বে যে সমস্ত যক্ষার ওষুধ, যক্ষা রোগের যে ওষুধ, এটা খুব কস্টলি আর কি, ব্যয়বহুল। তো এই ওষুধে যে খরচ, এই টাকাটা বিল গেটস সাহেব দেয়। তো এই ওষুধ খেয়ে অনেক জীবন, আমাদের দেশে হাজার হাজার জীবন ফিরে পাইছে, মানুষ সুস্থ হয়ে গেছে। মহৎ কাজ না? মহৎ কাজ। হ্যাঁ, তো তাদের এই ভালো কাজের নাকি কোনো মূল্যায়ন নাই, এটা আলেমদের কথা। বললে আমি বললাম কি যে আমরা যে রোজা থাকি, ইহুদিরা তো রোজা থাকে, খ্রিস্টানরা রোজা থাকে, হিন্দুরা তো উপবাস থাকে। উপবাস মানে রোজা, ওর কোনো মূল্য নাই, কারণ ওরা তো মুসলমান না। হ্যাঁ রে বাটপাড়ের বাটপাড়, হ্যাঁ, এই ধর্ম নিয়ে ধোঁকাবাজি করে। হ্যাঁ, আমি প্রায় বলি যে এই মানে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মের সৃষ্টি, কিন্তু আসল ধর্ম কিন্তু ভিন্ন, সেটা হচ্ছে আপনার মনে মনে, তাই না? তাহলে আমরা কি করব? সেই সৃষ্টিকর্তাকে মনে মনে রাখবো, ফলে আমাদের দ্বারা আর অকল্যাণ হবে না। যাক, চলেন আবার শুরু করি। সূরা আরাফ আয়াত নম্বর ৫৭। তিনি স্বয়ং অনুগ্রহের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহী রূপে পাঠান। শেষ পর্যন্ত যখন উক্ত বাতাস ঘন মেঘ বহন করে, তখন আমি নির্জীব একটি ভূখণ্ডের দিকে তা পাঠাই, পরে তা থেকে বৃষ্টি বর্ষণ করি, অতঃপর তা দিয়ে সর্বাধিক ফল মূল উৎপাদন করি। এভাবে মৃত্যুকে জীবিত করি, যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। হ্যাঁ, ঘটনা সত্যি। বৃষ্টি না হলে জীবন হয় না। বৃষ্টির পানি আর সূর্যের তাপের যে আর্দ্রতার মিশ্রণে প্রাণের সৃষ্টি হয়, এটাই সত্য। আবার এই বেশি পানি, অর্থাৎ বেশি ঠান্ডা হয়ে গেলে হাইপোথার্মিয়া যেমন মারা যায়, আবার বেশি গরম হয়ে গেলেও হিট স্ট্রোকে মারা যায়। তার মানে কি, সৃষ্টি আর ধ্বংস আমাদের সামনে হচ্ছে। তবে এই গোপন যে জ্ঞান, সেটা একমাত্র সৃষ্টিকর্তার কাছে আছে।
এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এবার আসেন সূরা আরাফের ৫৮ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, এবং উৎকৃষ্ট ভূমির ফসল তার রবের আদেশে উৎপন্ন হয় অবশ্যই, এবং যা নিকৃষ্ট তাতে কঠিন পরিশ্রম ব্যতীত কিছুই জন্মায় না। এভাবে কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্নভাবে বিবৃত করি। এই যে বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক যে ঋতু পরিবর্তন, এ বিষয়ে চিন্তা গবেষণা আছে জ্ঞানীদের জন্য। তারপরে আসেন সূরা আরাফ আয়াত নম্বর ৫৯। এখানে বলা হয়েছে, অবশ্যই আমি নুহকে তার দলের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার দল, আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। নুহু তার অনুসারীদেরকে বলছিল, অর্থাৎ তার উম্মতকে বলছিল, তোমরা আল্লাহর ইবাদত করো। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির ভয় করছি। সূরা আরাফ আয়াত নম্বর ৬০। তার দলের প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। দেখেন, নুহু আলাইসাল্লাম বলল যে তোমরা সত্য ন্যায়ের পথে আসো, অথচ এই চ্যাংড়ার দল সেই নুহুকেই উপদেশ দেওয়া শুরু করলো। এখনও কিন্তু দেওয়া হয়, এখনও দেওয়া হয়। আচ্ছা, এবার আসেন সূরা আরাফের ৬১ নম্বর আয়াতে। সে বলেছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলেছিল, হে আমার দল, আমার কোনো ভ্রান্তি নেই, আমি তো রসুল বিশ্ব জগতের রবের। সূরা আরাফ আয়াত নম্বর ৬২। আমার রবের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাই, এবং তোমরা যা জানো তা আল্লাহর কাছ হতে জানি। দেখেন যে আমাদের দেশে কিন্তু ওয়াজ হয়, প্রচুর ওয়াজ হয়, প্রতি বছর প্রতি শুক্রবার ওয়াজ হয়, কিন্তু ৫ পয়সার কোনো কাজে লাগে না। মানুষ তার চরিত্র বদল করে না। তবে মনে মনে একটা ধারণা নিয়েছে, আমি চরিত্র বদল করবো, অর্থাৎ যখন আকাম কুকাম অন্যায় কাজ করা শেষ হয়ে যাবে, মরার আগে একবার তওবা করবো অথবা হজ করে আসবো, এই ইরাদা আছে অনেকেরই। কারণ ওই যে হজ করলে যে সে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, অথবা অজু করলে সব পাপ ধুয়ে পড়ে যাবে। সে চিন্তা করলে অজু কেন আমি করতে যাবো, আমি একেবারে সাবান শ্যাম্পু দিয়ে একবার পরিষ্কার গোসল করে ফেলবো, তখন তোর শরীরে কোনো পাপই থাকবে না, তাই না? এগুলো পুরোটাই ধোঁকাবাজি আর কি। নিজের আত্মাকে শুদ্ধ করুন, চরিত্রকে ভালো করুন। আচ্ছা, সূরা আরাফ আয়াত নম্বর ৬২। আমার রবের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাই, এবং তোমরা যা জানো না আমি তা আল্লাহর কাছ থেকে জানি। আমি আল্লাহর থেকে জানি যা তোমরা জানো না। সূরা আরাফ আয়াত নম্বর ৬৩। তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের একজনের মাধ্যমে প্রভুর কাছ হতে উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করে, তোমরা সাবধান হও এবং রহমত লাভ করো। যারা সাবধানী তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, সে কথা। সূরা আরাফ আয়াত নম্বর ৬৪। তারা নুহুকে মিথ্যাবাদী বলে। তাকে ও তার সাথীদের আমি উদ্ধার করি, এবং যারা মিথ্যে জানে আমার নির্দেশাবলী তাদের ডুবাইলাম। যারা মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ ডুবাই দিল, নিশ্চয়ই তারা ছিল এক অন্ধ সম্প্রদায়। এবং আদ জাতির নিকট ওদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওম, আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তোমরা কি সাবধান হবে না? আদ জাতির নিকট তাদের যে নবী হুদকে পাঠিয়েছিল এবং বলছিল, তোমরা কি সাবধান হবে না? কিন্তু মানুষ সাবধান হতে রাজি না। এই যে আমরা মনে করি যে নিজাম ডাকাত ১০০ মানুষ হত্যা করলো। কত? ১০০ মানুষ হত্যা করলো, তারপরে সে তওবা করলো আর মাফ হয়ে গেল। আর আমি তো কোনো একটা হত্যাও করি, শুধু একটু ওই যে করি, একটু ওই সুদ, একটু ঘুষ, একটু এই আর কি, ওই ফাইল লাড়াচাড়া করি, এটার কেমন পাপ? এটা তেমন কোনো পাপ না। আর যদি পাপ হয়েই থাকে তো সেই অপশন আছেই, একবারে যেহেতু 4টে বাড়ি আমি করছি, ছেলে 5টা আর একটা বাড়ি করে তারপরে একবারে হজ করে আসবো, ব্যাস ঝামেলা শেষ।
একজন মুনাজাত করতেছে, হে আল্লাহ, আমি তো আর এখন আর সুদ ঘুষ খাই না, কারণ আমার তো এখন চাকরি নাই, আমি ভালো হয়ে গেছি, এর আগে যা করছি তুমি মাফ করে দাও। ওরে ভণ্ডর ভণ্ড, তুই যে এই যে সুদের টাকা দিয়ে যে 5টা 6টা বাড়ি 10টা বাড়ি বানালি, এই বাড়ি তো রয়ে গেছে, এই বাড়ি মানুষের কাছে কল্যাণে দান করে দে, তৈলে তোর তওবা কবুল হবে। এমনি ওই ভণ্ডামি তওবায় কাজ হবে না, চোরের দল। আচ্ছা, মূল কথা আসি, চলে না? সূরা আরাফ আয়াত নম্বর 66, তার সম্প্রদায় অর্থাৎ নূহ আলাইহিস সালাম সম্প্রদায় কি, তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কাফের ছিল, তারা বলেছিল, আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ। কাকে বলছিল? নূহ আলাইহিস সালামকে বলছিল তুমি একজন নির্বোধ, এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি, এবং তোমাকে আমি মিথ্যাবাদী মনে করি আর কি। নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী মনে করে সে বলল, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলল, হে আমার কওম, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলল, হে আমার কওম, আমি নির্বোধ নই, আমি যা বলতেছি এটা ভালো কথা, জ্ঞানের কথা, সঠিক কথা। আমি তো বিশ্ব জগতের রবের রাসূল। সূরা আরাফ আয়াত নম্বর 68, এখানে বলা হয়েছে, আমি আমার রবের বাণী, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমি আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছাই, এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত উপদেষ্টা, বা আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমি তোমাদেরকে ভালো কথা বলতেছি, তোমরা ভালো হও, তোমরা অন্যায় ছেড়ে দাও। কার কথা? নূহুর কথা। তুমি তো মিথ্যাবাদী, তোমার আমার মানব না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা তো আগে করছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করে না, মাইরিয়া বিষ খাওয়াই মারি ফেলাইছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ করে হত্যা করা হয়েছে। নবীর মেয়ে ফাতেমাকে ওই দরজায় লাথি মেরে পেটের হাড্ডি ভেঙে ভাঙে মা ফাতেমা মারা গেল। হাসানকে বিষ করে হত্যা করা হলো। হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হলো আরও সাথে লোকজন দিয়ে। আর নবীর বংশের আরও 32কে হত্যা করা হলো। আলীকে হত্যা করা হলো, আলীর 61,000 সৈনিক হত্যা করা, মানে নবীর নাম নিবি, নবীর নাম নিলে পরে তারে পৃথিবীতে রাখা হবে না, এই ছিল অবস্থা। তারপরে সেই পোড়া মাটির উপরে নতুন একটা ধর্ম চালু করছে, বাণিজ্যিক ভিত্তিতে চলছে, আসল ধর্ম আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, এবার আসি আমরা সূরা আরাফের 69 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, তোমরা কি বিস্মিত হচ্ছ, তোমরা কি হতবাক হচ্ছ?